হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে কিভাবে একটা সিম্পল দরজা বা ডোর তৈরি করতে হয় সেটা আমরা শিখব। তো প্রথমে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। তো দরজার মাপটা প্রথমে আমরা দিয়ে ফেলি। এটা দিচ্ছে হচ্ছে 3.5 ফিট, 3.5 ফিট কমা দিয়ে তারপর কিবোর্ড থেকে দিচ্ছি 7 ফিট, 3.5 ফিট বাই 7 ফিটের একটা দরজা। এবার আমরা চারপাশের ইয়াটা দিব, চারপাশের ফ্রেমটা ড্র করব। তো ফ্রেমটা ড্র করার জন্য আমরা এখান থেকে অফসেট নিচ্ছি। অফসেট দিয়ে ফ্রেমটা দিচ্ছে হচ্ছে 4 ইঞ্চি, 4 ইঞ্চ। এটা হচ্ছে আমাদের ফ্রেম। এটার ফ্রেম এটা এতটুকু। ওকে, নিচে আমাদের এটা দরকার নেই। এটাকে আমরা চাইলে কম্পোনেন্ট বা গ্রুপ করে দিতে পারি। তো আমি এটাকে গ্রুপ করে দিচ্ছি, মেক এ গ্রুপ। এটা আমাদের ফ্রেম তৈরি হয়ে গেল। এবার আমরা দরজার যে, আচ্ছা এটা একটু ইয়ে করে দিই। এখান থেকে পুশ পুল টুল নিয়ে এটার পুরুত্ব দিব হচ্ছে 5 ইঞ্চি পুরুত্ব দিলাম। এবার এটা হচ্ছে আমাদের ফ্রেম। এবার মাঝখানে আমরা দরজাটা ড্র করব। আমি এখান থেকে আরো একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। এবার রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে এতটুকু পর্যন্ত দিলাম। ওকে, দেওয়ার পর এটাকে পুরোটাকে সিলেক্ট করে মেকে গ্রুপ করব। গ্রুপ করার পর এটার মধ্যে আমরা কয়েকটা প্যানেল ড্র করবো আর কি। আর এখানে রেলটাও ড্র করে ফেলি। চারপাশের রেলটা 3 ইঞ্চি দিচ্ছি। তারপরে এদিকে দিই আরো 2 ইঞ্চ। ওয়ান ইঞ্চ অফসেট। আবার অফসেট নিয়ে এখান থেকে ওকে। এবার এদিক থেকে লাইন ড্র করে দিই সোজা স্ট্রেট। আচ্ছা এগুলো থাক, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড। এটাকে দিলাম 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 1 ইঞ্চি। ওকে, এবার এটাকে আমরা একটু ভিতরের দিকে দিয়ে দিই। এবার আমরা মাঝখানে আমাদের প্যানেলটাকে ড্র করব। এটা হচ্ছে ফ্রেম আর এটা হচ্ছে আমাদের দরজা। মেক এ গ্রুপ। এবার এটাকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি, ডিভাইড, এভাবে 3টা ভাগে ভাগ করলাম। মাঝখানে একটা দিলাম এভাবে। অফসেট নিব 4 ইঞ্চ। এবার আমাদের এগুলো দরকার নেই। এটাকে দিলাম আমরা 1 ইঞ্চি। তাহলে আমাদের দরজাটা হয়ে গেল।
এটাকে যদি একটু বাড়িয়ে দিই 1 ইঞ্চ, এবার সবগুলো মিলিয়ে একটা গ্রুপ করতে পারবো চাইলে। আবার আমি এখানে চাইলে মেটেরিয়ালসও দিয়ে দিতে পারবো। আমরা মেটেরিয়ালসে যাই, এখান থেকে উড়ে যাব, উড়ে গিয়ে এটাতে দিলাম এটা, তারপরে দূরে দিলাম এটা অথবা এটা, তাহলে এটা আমাদের দরজা হয়ে গেল। এবার আমি এটাকে পুরোটাকে একটা গ্রুপ করে দিলাম। এবার আমি চাইলে এটাকে কোনো আমার প্রয়োজনে ইউজ করতে পারবো, যেমন ধরেন এটা একটা ওয়ালটাকে আমরা একটু দিচ্ছি। এবার এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ধরেন এটা আমাদের ডোর 3.5 ফিট, এখান থেকে এখানে হচ্ছে, আচ্ছা এখানে আরো একটা ড্র করি, 3.5 ফিট 7 ফিট। এবার যদি আমাদের দরজাটা আমরা এখানে দিতে চাই, আমি এটাকে প্রথমে রোটেট করে নিব। রোটেট করার জন্য এখান থেকে রোটেট দিলাম, গ্রিন অ্যাক্সিসে লক করে এভাবে ক্লিক, ওকে। এবার আমি এটাকে মুভ করে এখানে দিয়ে দিব, শেষ। যদি সাইজ না হয় তাহলে সাইজ আমরা চাইলে করতে পারবো, যেমন আমি যদি এটাকে সিলেক্ট করে এখানে রাখি এভাবে। যদি এটাকে সাইজ করতে চাই, এটাকে সিলেক্ট করে এইখান থেকে স্কেলিং করে এখানে সাইজিং করে দিতে পারবো এভাবে। আর যদি দরজার সাইজ যেভাবে সেভাবে রাখতে চাই, তাহলে আমরা জাস্ট ওয়ালটাকেই দরজার সাইজ অনুযায়ী করে নিব এভাবে। যেমন ধরেন এটার কত সাইজ, এই যে এটার হচ্ছে একটু মাপটা নিই, 4 ফিট 2 ইঞ্চি বাই ফ্রেম সহ 7 ফিট 9 ইঞ্চি। তাহলে আমরা যদি এখানে 7 ফিট 9 ইঞ্চি 4 ফিট 2 ইঞ্চি, এইভাবে নিলাম, ওকে। এবার যদি আমি এটাকে মুভ করি, কন্ট্রোল প্রেস করে যদি করি, কপি হবে, কপি করে দিলাম এখানে। এভাবে তো এভাবে দরজা করতে পারবেন, দরজা গ্রুপ করে করতে পারবেন, কম্পোনেন্ট করে করতে পারবেন। এটা আরো বিভিন্ন রকম করা যাবে, আমি জাস্ট আজকে আমরা একটা দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা আরো বিভিন্ন রকম দরজা কিভাবে তৈরি করতে হয়, আরো কমপ্লেক্স দরজা কিভাবে তৈরি করতে হয় সেটা শিখবো। আমাদের আজকের ভিডিও এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।